ক্ষুদিরাম বসুর চূড়ান্ত বিচার শুরু হয়েছিল 1908 সালের 8ই জুন। বিচার চলেছিল 13ই জুন অবধি। বিচারক ছিলেন অতিরিক্ত সেশন জাজ মিস্টার কর্নডফ। বিচারে ক্ষুদিরাম বসুর মৃত্যু পরোয়ানা জারি করলেন তিনি। বিচারকের রায় শুনে ক্ষুদিরাম বসু সে সময় মৃদু হেসেছিলেন। বিচারক ভাবলেন আসামি হয়তো মামলার রায় ঠিকভাবে বুঝে উঠতে পারেননি। তিনি জিজ্ঞাসা করলেন, যে রায় দেওয়া হলো তুমি বুঝতে পেরেছ? ক্ষুদিরাম বসু মৃদু হেসে মাথা নাড়লেন। বিচারক এবার জিজ্ঞাসা করলেন, তোমার কিছু বলার আছে? আদালতকে চমকে দিয়ে ক্ষুদিরাম বসু বলে উঠলেন, আমাকে একটা কাগজ কলম দিতে পারেন? আমি দেখিয়ে দিতে পারি বোমাটা কত বড় ছিল। হতভম্ব বিচারক অবাক হয়ে বললেন, আরে না না, এসব হতেই পারে না। ক্ষুদিরাম বসু পাল্টা বললেন, বোমা তৈরি নিয়ে আমি দেশের যুব সমাজকে কিছু বলতে চাই। তড়িঘড়ি করে বিচারক বললেন, নো, নেভার। ক্ষুদিরাম বসু মৃদু হেসে বললেন, আমি আবার আসব। অবশেষে 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হলো। ফাঁসির আগে শেষবারের মতো তিনি উচ্চারণ করলেন সেই পবিত্র মন্ত্র, বন্দে মাতরম।